ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল এই যে চাকরি বাতিল মামলা, সেটা রিভিউ পিটিশন পুনর্বিবেচনার জন্য একটা আবেদন করেছিল, এবং আজকে কি বলেছে সেই আবেদনে সেইটা, এবং মানে স্টুডেন্টদেরকে সামনে রেখে, শিক্ষার্থীদেরকে সামনে রেখে কি খেলাটা খেলতে চাইছে, এবং তার ফলে আমাদের নিউ এসএলএসটির ওপর কী প্রভাব পড়তে পারে সেইটা নিয়ে কথা বলবো। এবং সেই সঙ্গে সুপার নিউমেরিক পোস্টের জন্য যে মানে ক্যাবিনেটের বিরুদ্ধে অভিযোগ ছিল সেইটারও শুনানি ছিল। আপনারা আশা করি আপাতত প্রত্যেকেই জেনে গেছেন ক্যাবিনেটের বিরুদ্ধে আপাতত সিবিআই তদন্ত করছে না, এইটা কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অতএব ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই আর এখন তদন্ত করতে পারবে না, অতএব ক্যাবিনেটের কোনো সমস্যা নেই, অতএব আর কোনো রাজ্যে সমস্যাই থাকলো না। এটা হচ্ছে পরিষ্কার কথা। তাতে কার চাকরি গেল কার চাকরি আসলো এতে কিন্তু কিচ্ছু আসে যায় না, ঠিক আছে। মন্ত্রিসভা ঠিক থাকলে রাজ্য একদম ঠিক। এইবার আসা যাক যে এই যে 26,000 চাকরি চলে গেল, তার ফলে বুঝতেই পারছেন রাজ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং তার ভিত্তিতে কিন্তু মানে যে জটিলতা তৈরি হয়েছে সেগুলোকে সামনে রেখে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, এবং আজকে সেইটা সুপ্রিম কোর্টের থেকে জানা যাচ্ছে যে হ্যাঁ, জরুরি ভিত্তিতে রাজ্য সরকার বা রাজ্যের যে আইনজীবী তিনি চেয়েছেন, এবং আগামীকাল অর্থাৎ কালকেই এই বিষয়ে শুনানি চেয়েছেন। এবং এই মানে যে রিভিউ পিটিশন যে দাখিল করা হলো এবং যে পুনর্বিবেচনার আবেদন করা হলো, সেইখানে তিনি কি ডকুমেন্টস দেন, মানে কি বক্তব্য কী রাজ্য সরকারের। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে রাখা হয়েছে যে এই যে একসঙ্গে 26,000 চাকরি চলে গেল, এরপরে শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়বে। এই যে 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নিয়ে তাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েনি, এই এক্ষুনি 26,000 চাকরি বাতিল হয়ে গেল মানে শিক্ষা ব্যবস্থা একদম ভেঙে পড়বে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের বিরাট ক্ষতি হয়ে যাবে। এবং স্টুডেন্ট টিচার রেশিও বা পিটিআর রেশিও, যেটা পিপুল টিচার রেশিওর কথা বলা হচ্ছে, সেইটা ছিল মানে এখন বর্তমানে 52:1, যেটা থাকার কথা 30:1, মানে 30 জন ছাত্র পিছু একজন শিক্ষক থাকার কথা, সেখানে 52 জন শিক্ষক প্রতি একজন শিক্ষক রয়েছে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, এই 26,000 কেউ যদি বাদ দিয়ে ধরা হয় তাহলে 58:1, অর্থাৎ একজন 58 জন শিক্ষকের মানে শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক রয়েছে। তাহলে এই পরিসংখ্যানটা তুলে ধরে মানে রাজ্য সরকার এই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথাকে সামনে রেখে এইটাকে ঢাল করে এই শিক্ষকদের বাঁচাতে চাইছে, এবং বলছে যে এদেরকে মানে যতদিন পরীক্ষা না হচ্ছে বা এই শিক্ষাবর্ষটা সামনে হচ্ছে, খাতা দেখা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে, এই সমস্ত বিভিন্ন দলিল দিয়েছে, ভালো ভালো কথা বলেছে। তাহলে এই যে এতদিন ধরে 52:1 রেশিও রয়েছে সেইটা রাজ্য সরকারের মনে পড়েনি, তার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতি হয়নি। অযোগ্য শিক্ষকরা যে এতদিন পড়ালো তার জন্য ওই শিক্ষার্থীর যে ভবিষ্যৎ নষ্ট হলো, সেইটা রাজ্য সরকার কেন ঠিক করলো না? রাজ্য সরকারের হাতেই তো সমস্ত কিছু। তাহলে এতদিন যে শিক্ষক নিয়োগ করেনি, শিক্ষক নিয়োগ না করার ফলে যে স্কুলগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তো তার ফলে শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হচ্ছে না। যেই 26,000 চাকরি দুর্নীতির দায় গেল তখনই একদম শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল। এই হচ্ছে রাজ্য সরকারের যুক্তি, এবং এইটাকে ঢাল করে নিয়েই কিন্তু দেখবেন যে আবার আদায় করে নিয়ে আসছে যে এরা মানে পরীক্ষা না হওয়া অবধি বা নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস না হওয়া অবধি তাহলে এদের থাকবে। এবং সেখানে বলেও দিয়েছে যে না না, আমরা এদেরকে কোনোভাবেই স্থায়ী করব না, মানে শুধু টেম্পোরারি বেসিসে এদেরকে রাখবো, এবং তারপরে আমরা যেটা হয় ফ্রেশ রিক্রুটমেন্ট বা যেটাই করবে রাজ্য সরকার। তাহলে এই সময়টা যদি পায় এবং এইটা যদি মানে সুপ্রিম কোর্ট অ্যালাউ করে, তাহলে বুঝতেই পারছেন না 16 সালের পরীক্ষার্থীরা না নিউ ক্যান্ডিডেটরা কোনোভাবেই কিন্তু চান্স পাবে না। তারপরে যদি তাদের টিচিং এক্সপিরিয়েন্স বাড়িয়ে কিছু দেওয়া হয় 10 নম্বর কি বা কিছু একটা ব্যবস্থা করে, তাহলে তো যারা চাকরিতে ছিল তারাই বহাল থাকবে এবং ঘুরপথে, বাকি যারা বঞ্চিত ছিল তারা কিন্তু বঞ্চিতই থাকবে। এবং নিউ এসএলএসটির কথা তো এইটা যদি মানে হয়ে যায়, তাহলে নিউ এসএলএসটির কথা তো ভুলেই যান। তাহলে এটা করতে করতেই এবছর 31শে ডিসেম্বর অবধি সময় চেয়েছে। তাহলে ভাবুন 26শে কিন্তু একদম প্রথম দিক থেকে ভোটের দামামা বেজে যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না, ঠিক আছে। তখন আন্দোলন করেও কিছু হবে না, তখন আর বলেও কিছু হবে না, তখন পুরোটাই ভোটের দিকে ঘুরে যাবে সমস্ত কিছু। এখনই সঠিক সময়, যারা এতদিন অবধি একটা
এসএসসি দিতে পারেননি বা বিএ ডিএলএড করে বসে রয়েছেন, তাদের কিন্তু এইবার যদি সচেতন না হন, এইটাই হচ্ছে মোক্ষম সময় যে এই যে আপনি নিজে স্বীকার করছেন 52:1 রেশিও, তাহলে সাইড বাই সাইড আরেকটা রিক্রুটমেন্টের ব্যবস্থা করুন, যে সমস্ত শূন্য পদগুলো আছে সমস্ত ফিল আপ করুন। সব থেকে ওয়েস্ট বেঙ্গলের পিটিআর রেশিও খারাপ, তাহলে সেইটার ব্যবস্থা না করে আপনি এখন কুমিরের কান্না কাচ্ছেন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে। মানে বুঝতে পারছে কিন্তু সবাই যে অ্যাকচুয়ালি উনি কী করতে চাইছেন বা মধ্যশিক্ষা পর্ষদ কী করতে চাইছে, কিন্তু তারপরেও ওই যে সামনে ঢাল হিসাবে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সামনে রাখা হচ্ছে, অথচ এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিনের পর দিন কিন্তু তাদের যে ন্যূনতম যে অধিকার, শিক্ষার অধিকার, সেইটা থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষের ছেলে মেয়েদের যে অধিকার, সেইটাকে বঞ্চিত করে এতদিন অবধি এই যে শিক্ষক নিয়োগ না করে যে ক্ষতিটা করেছে ওয়েস্ট বেঙ্গলের, এখন প্রত্যেকেই একটু বাবা মা সচ্ছল হলেই প্রাইভেট স্কুলে দিচ্ছে, আর সরকারি স্কুলে ভরসা করছে না। অথচ দেখুন, একটা সময় অবধি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো ভালো ছাত্র সরকারি স্কুল থেকে বেরিয়েছে, প্রাইমারি স্কুল থেকে বেরিয়েছে, হাই স্কুল, সরকারি হাই স্কুল থেকে। প্রাইভেট স্কুলের সেই কিন্তু রমরমা ছিল না, এখন কিন্তু পুরোটাই। এবং আর 5 বছর এইভাবে চলতে থাকলে সরকারি স্কুলগুলো সব প্রায় তালাবন্ধ হয়ে যাবে। শহরেরগুলো তো প্রায় গিয়েছে, এবার গ্রামেরগুলোও যেতে শুরু। আপনারা দেখবেন আপনাদের আশেপাশে কত, আগে কি এইরকম প্রাইভেট স্কুল ছিল, এখন মানে সব জায়গায় ব্যাঙের ছাতার মতন প্রাইভেট স্কুল গজিয়ে উঠছে। কেন উঠছে? এই পরিস্থিতি রাজ্য সরকারের এই শিক্ষা নীতির ফলে কিন্তু তৈরি হয়েছে, এবং ভবিষ্যতে এইটা কিন্তু বাড়বে, এবং আগামীতে এসএসসি হওয়ার সম্ভাবনা কতটা সেইটা আপনাদের ওপর ডিপেন্ড করছে। আপনারা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, আপনাদের কথা আপনাদেরকেই বলতে হবে, নাহলে কিন্তু কেউ কিচ্ছু বলে দেবে না। ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে এখনও সময় আছে, এখন থেকেই একটা কিছু ব্যবস্থা করতে হবে, দরকার পড়লে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে যে এতদিন ধরে কেন একটা এসএসসি হয়নি, এবং এই যে পিটিআর রেশিও এইটা কেন আপনি ঠিক করছেন না, শিশুদের যে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছেন, গ্রামের মানুষদের যে বাধ্য করছেন প্রাইভেট স্কুলে দিতে তাদের বাচ্চাদের, এইটা কেন হবে? আমার কাছের ধারে কেন ভালো স্কুল থাকবে না? স্কুল থাকলে সেখানে কেন শিক্ষক থাকবে না? এই প্রশ্নটা তো করার সময় এসছে। তো যাই হোক, আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন, এবং আমি আবার বলবো, যারা এতদিন ধরে একটা এসএসসি দিতে পারেনি তারা একতাবদ্ধ হন, এবং যারা এই উদ্দেশ্যে যে কোনো কাজই কর্মসূচি গ্রহণ করুক, তাতে আমার মতের মিল মিশুক বা না মিশুক, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এইখানে ভাগাভাগি বা মতের পার্থক্য থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে আমাদের যে মূল উদ্দেশ্য, বৃহত্তর স্বার্থ, সেই কথা মাথায় রেখেই কিন্তু আমাদেরকে একতাবদ্ধ হয়ে এই বিষয়টার ওপর জোর দিতে হবে যে একটা নিউ এসএলএসটি করা হোক, এবং সেটা খুব দ্রুত করা হোক, স্বচ্ছতার সঙ্গে দ্রুত করা হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ।